নান্দেলে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেওয়া 5 জুয়ারি সহ 18 জনকে জেল হাজতে প্রেরণ। ময়মনসিংহের নান্দেলে জুয়ার আসর থেকে পুলিশের উপর হামলা চালিয়ে 3টি হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেওয়া 5 আসামি সহ 15 জন এবং অন্যান্য মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার করে মোট 18 জন আসামিকে সোমবার 11 মে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার 10 মে দিবাগত রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারোগড়িয়া নতুন বাজার এলাকায় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত 11টার দিকে নান্দেল মডেল থানার উপপরিদর্শক SI পলাশ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বারোগড়িয়া নতুন বাজারের লাল মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে লুডো দিয়ে জ খেলা অবস্থায় 13 জনকে হাতে নাতে আটক করা হয়। আটক করার এক পর্যায়ে জোয়ারি ও তাদের সহযোগীরা পুলিশের উপর চড়াও হয় এবং ধস্তাধস্তি শুরু করে। এ সময় 3টি হ্যান্ডকাপ পরা অবস্থা 5 আসামিকে পুলিশ হেফাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় জোয়ারি পক্ষের লোকজন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং স্থানীয় বিএনপি নেতাদের ঐকান্তিক সহযোগিতায় কয়েক ঘন্টা চেষ্টার পর হ্যান্ডকাপ সহ 5 আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশের দেওয়ার তালিকা অনুযায়ী জুয়া আইনে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আমিন, মোহাম্মদ কিরণ, সাইদুল ইসলাম, মোহাম্মদ মোবারক মিয়া, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ আলম মিয়া, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ রমজান, মিলন মিয়া, রুস্তম আলী, তাইজুল ইসলাম, মোহাম্মদ হেভেন মিয়া ওরফে সাগর ও মোহাম্মদ পারভেজ ভান্ডারী। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে নান্দেল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজিমুল্লাহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ফৌজদারি কার্যবিধির 151 ধারায় জোয়ালবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জাহাঙ্গীর মিয়া, আসাদুল হক ও শামীম এবং 54 ধারায় আরমান ওরফে আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট 18 জন আসামিকে সোমবার 11 মে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়। নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া বিরোধী অভিযানে গিয়ে পুলিশ বাধার মুখে পড়লেও আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।